আমরা সকলেই ইতিমধ্যে জেনে গিয়েছি ব্রাজিল এবং মরক্কোর মধ্যকার বিশ্বকাপ ম্যাচে ১-১ গোলে ড্র হয়েছে। ম্যাচের প্রথম ৩০ মিনিট মরক্কোর মিডফিল্ড দখল করেছিল। তাদের হাই প্রেসিংয়ের কারণে ব্রাজিল বারবার বল হারায়। ২১ মিনিটে ইসমাইল সাইবেরি ব্রাজিলের রক্ষণভাগ ভুল কাজে লাগিয়ে গোল করে। ব্রাজিলের যে সমস্যাগুলো চোখে পড়েছে তা হলো কার্লো আনচেলত্তির দলে প্রথমার্ধে ভারসাম্যহীন ছিল। মিডফিল্ড ও ডিফেন্সের মধ্যে ফাঁকা জায়গা তৈরি হচ্ছিল। রাফিনিও আক্রমণভাগ প্রত্যাশিতভাবে খেলতে পারেনি। ভিনিসিয়াস জুনিয়রের জাদু দলগত খেলায় পিছিয়ে থাকলেও ব্রাজিলকে ম্যাচে ফেরান ভিনিসিয়াস। ৩২ মিনিটে তার দুর্দান্ত ব্যক্তিগত নৈপুণ্য গোলে ম্যাচ ঘুরিয়ে দেয়। দ্বিতীয়ার্ধে ব্রাজিল কিছু পরিবর্তনের পর বলের দখল বাড়ায়। তবে মরক্কোর সংগঠিত রক্ষণ ও গোলরক্ষক বুনোর পারফরমেন্স তাদের এগিয়ে যেতে দেয়নি। উভয় দলই জয়ের সুযোগ পেলে শেষ পর্যন্ত ড্রয় ন্যায্য বলে মনে হয়েছে। সেরা খেলোয়াড় হিসেবে আপনি যদি বিবেচনা করেন তাহলে ভিনিসিয়াস ব্রাজিলের পক্ষে এবং মরক্কোর পক্ষে ইসমাইল সাইবেরি। ম্যাচের অন্যতম নায়ক আয়ুব বুয়াদির কথা আপনি ফেলে দিতে পারবেন না। মিডফিল্ড নিয়ন্ত্রণ করেছেন এই আয়ুব বুয়াদি। বুয়াদি ম্যাচ জুড়ে ব্রাজিলের মাঝমাঠকে চাপে রেখেছিলেন এবং অনেক বিশ্লেষকের মধ্যে তিনি ম্যাচের অন্যতম সেরা খেলোয়াড়। এই ড্রর ফলে গ্রুপ সি আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে। মরক্কো প্রমাণ করেছে যে ২০২২ সালে বিশ্বকাপ সাফল্য কোনো দুর্ঘটনা ছিল না। ব্রাজিলকে পরের ম্যাচগুলোতে রক্ষণ ও মিডফিল্ডে উন্নতি করতে হবে। ম্যাচে ব্রাজিলের তারকাখচিত আক্রমণের চেয়ে মরক্কোর দলগত শৃঙ্খলা বেশি চোখে পড়েছে। স্কোর ১-১ হলেও পারফরমেন্সের বিচারে মরক্কো সামান্য এগিয়েছিল, আর ব্রাজিলকে বাঁচিয়েছে ভিনিসিয়াস জুনিয়রের অসাধারণ গোল। এখন পয়েন্ট তালিকায় দেখা যাচ্ছে যে গ্রুপ সি এর স্কটল্যান্ড, হাইতি, ব্রাজিল ব্রাজিল এবং মরক্কো তারা ড্র করে, তাদের ১-১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। অপরদিকে স্কটল্যান্ড হাইতির সাথে জয়লাভ করে তাদের ৩ পয়েন্ট এবং হাইতি এখনো কোনো পয়েন্ট পায়নি।